90 বছর বয়সী ফায়াজ আলী খান। ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে লাল পাথরের তৈরি এই ভবনে 38টি সিঁড়ি বেয়ে উঠছিলেন তিনি। উদ্দেশ্য 9 টাকা 70 পয়সা সংগ্রহ করা। ফায়াজ আলী আওধের রাজা মোহাম্মদ আলী শাহের বংশধর। হাঁটতে কষ্ট হচ্ছে, হাত কাঁপছে, কিন্তু টাকাটা হাতে পেলেই যেন তার চোখে আনন্দ ফুটে উঠছে। আমার নাম ফায়াজ আলী খান এবং আমি প্রতি মাসে 9 টাকা 70 পয়সা রাজকীয় ওয়াসিকা পাই। এটি আওধের রাজা মোহাম্মদ আলী শাহ সাহেবের ওয়াসিকা, মানে পেনশন। আওধের নবাবেরা ভারত শাসনকারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিভিন্ন সময়ে অর্থ জমা করেছিলেন বা ঋণ দিয়েছিলেন। শর্ত ছিল এই টাকার উপর যে সুদ হবে সেটা থেকে নবাব পরিবার ও তাদের সাথে জড়িত ব্যক্তিদের পেনশন দিতে হবে। এই পেনশনকে ওয়াসিকা বলা হয়। 1874 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে যায়। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। তবে ব্রিটিশরা চলে যাওয়ার 7 দশক পরও ওয়াসিকার পরম্পরা অব্যাহত রয়েছে। अवध के नवाबों और अंग्रेजों के मध्य एक तरह से ट्रीटी हुई थी। সেই সময় অওধের নবাবের সম্পত্তি নিয়ে ব্রিটিশদের সঙ্গে এক ধরনের চুক্তি হয়েছিল। আমরা প্রায় 800 থেকে 900 লোককে পেনশন দিচ্ছি। রিজার্ভ ব্যাংকে প্রায় 30 লাখ টাকা নবাবদের স্ত্রীদের নামে জমা ছিল। সরকারের নির্দেশে ওই টাকা সিন্ডিকেট ব্যাংকে জমা করা হয়েছিল। সেই সময় থেকে আজ অবধি প্রায় 26 লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে। এর সুদ থেকেই এখনো ওয়াসিকা দেখা হচ্ছে। उनको वसीकेदारों को दी जाती है। বহু বেগম, जो नवाब वजीर शुजाउद्दौला की बेगम थी। বহু বেগম, যিনি সেই সময় নবাব উজির সুজাউদ্দৌলার বেগম ছিলেন, তিনি তার টাকা 2 কিস্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাংকে আমানত হিসেবে জমা রেখেছিলেন। বহু বেগম তাদের সন্তানদের একটি তালিকা দিয়েছিলেন এবং বলেছিলেন কাকে কি পরিমাণ পেনশন দিতে হবে। हर एक को जिस हिसाब से उन्हें बताया था किसको कितना वसीका देना है। বহু বেগমের পরেও নবাবরা বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঋণ দিয়েছিলেন। तो ईस्ट इंडिया कंपनी ने उस जमाने में परपेचुअल लोन के नाम से इनसे पैसा कुछ लिया। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কাছ থেকে পারপেচুয়াল লোনের নামে কিছু টাকা নিয়েছিল। সেই সময় আফগান যুদ্ধ চলছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফগানিস্তানে তাদের বাহিনী মোতায়েন করার জন্য অর্থ ব্যয় করেছিল। সেই খরচ মেটানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব গাজীউদ্দিন হায়দারের কাছ থেকে 2টি কিস্তিতে ঋণ নিয়েছিল। এরপরও ব্রিটিশরা তার পুত্র ওয়াজির ও সম্রাট নাসিরউদ্দিন হায়দারের কাছ থেকে একইভাবে চিরস্থায়ী ঋণের নামে টাকা নেয়। আবার নথিপত্রেও দেখা যায় যে ব্রিটিশ সরকার নবাব গাজীউদ্দিন হায়দার ও নবাব নাসিরউদ্দিন হায়দার উভয়ের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছিল। টাকার সঙ্গে তাদের ওয়ারিশদের একটি তালিকাও দেয়া হয়েছিল। সেই তালিকা অনুযায়ী প্রজন্মের পর প্রজন্ম অর্থাৎ বংশ পরম্পরায় এই টাকা একই পদ্ধতিতে দেয়া হবে এটা বলা ছিল। उनको पुश्तन बाज पुश्तन यानी नस्लन बाज नस्ल, उनको उसी हिसाब से जो उसमें दिया है उसी रेशियो में इनको दिया जाता रहेगा। ওয়াসিকা অফিসে রাখা ম্যানুয়াল অনুসারে নাসিরউদ্দিন হায়দারের উত্তরসূরি মোহাম্মদ আলী শাহ ব্রিটিশ কোষাগারে 12 লাখ টাকা দিয়েছিলেন। ওয়াসিকা দেওয়ার জন্য লখনৌতে 2টি অফিস রয়েছে, একটি হুসেইনাবাদ ট্রাস্ট এবং আরেকটি উত্তরপ্রদেশ রাজ্য ওয়াসিকা দফতর। সরকারি অফিস থেকে ওয়াসিকা এখন অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, কিন্তু অনেকে এখনও এসে হুসেইনাবাদ ট্রাস্ট থেকে ওয়াসিকা নিয়ে যায়। 2টি অফিস মিলিয়ে কেউ 10 টাকার বেশি পেনশন পান না। ওয়াসিকাদার শহীদ আলী খান তাদের মধ্যে একজন। মোহাম্মদ আলী শাহ जो किंग ऑफ अवध थे। আমার দাদু ছিলেন অওধের রাজা মোহাম্মদ আলী শাহের ওয়াজির। সাধারণত আমি বহু বেগম আর মোহাম্মদ আলী শাহ দুদিকেরই ওয়াসিকা পেয়ে থাকি। আসলে ওটার পরিমাণ এতটাই কম যে আমি বছরে একবারই নেই। ধরুন এই 3 টাকা 21 পয়সা আর ওই 4 টাকা কিছু পয়সা, এভাবেই ওই অর্থ সবার মধ্যে বিতরণ হয়ে থাকে। আমার বাবার জন্য যেটুকু টাকা বরাদ্দ ছিল সেটাই আবার আমাদের যে কজন ভাই বোন রয়েছে তাদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। তবে এটা আমাদের কাছে কোটি টাকা মূল্যের। এটা আমাদের পরিচয়, যা কোটি টাকার চেয়েও বেশি। এত নবাব রয়েছেন, কিন্তু এখানে মাত্র কয়েকজনই ওয়াসিকা পেয়ে থাকেন, তাও আবার ট্রাস্টের ওয়াসিকা। मगर ये मेरी पहचान है, ये करोड़ों से बढ़कर है, इसकी कोई वैल्यू नहीं है इसकी। উত্তরপ্রদেশ রাজ্য সরকার ওয়াসিকার জন্য প্রতি বছর বাজেট দিয়ে থাকে। ব্রিটিশরা চলে যাওয়ার পরেও এটি চালিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেন, देखिए जो वसीका की व्यवस्था है, অওধের নবাবদের আমল থেকেই ওয়াসিকার প্রথা চলে আসছে।
আজও নবাবদের পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেঁচে আছেন। সরকারের কাছে এর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রয়েছে, তাই আজও সরকারি নীতি অনুযায়ী কিছু ওয়াসিকা देवा হচ্ছে। इंटरेस्ट से और कुछ जो है सरकारी व्यवस्थाओं के अधिनियम के अंतर्गत उनको मानदेय की व्यवस्था का प्रावधान है। অওধের নবাবদের চলে যাওয়ার প্রায় 170 বছর পরেও ওয়াসিকা এখনও বিতরণ করা হচ্ছে। তবে সময়ের সাথে সাথে এর গৌরব হ্রাস পেয়েছে। লখনৌতে ওয়াসিকা বিতরণকারী দুটি অফিস একসাথে প্রতি বছর প্রায় 1200 লোকের মধ্যে 5,60,000 টাকার ওয়াসিকা বিতরণ করে। এখানে কিছু লোক খুব কম টাকা মাসে ওয়াসিকা পায়, অর্থাৎ প্রতি মাসে 1 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। কিন্তু এরা নিজেদের এই যৎসামান্য পেনশন নিয়ে বেশ গর্ববোধ করেন।